বিটিভি বা ভুবনেশ্বর টেলিভিশন তার 25 বছর পূর্তি অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় বিধায়ক আগরতলা পৌরপিতা দীপক মজুমদার মহোদয়, রয়েছেন সানিদ দেবরয়, অত্যন্ত সুপরিচিত ব্যক্তি এই রাজ্যের। এখানে দুজন যাদেরকে আমরা সম্বর্ধিত করলাম, একজন হলেন তুষারদা যে কাজটা করেন, তিনি বালিকা নিবাস পরিচালনা করেন। আমি এই কথাটা এর জন্য বলছি, দেখুন একজন মহিলা 25 বছর ওনার অক্লান্ত পরিশ্রমে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এরকমই আমরা সকলেই যারা আজ মঞ্চে দাঁড়িয়ে আছি, কথা বলছি, বা যারা নিজেরা প্রতিষ্ঠিত হই ছেলেরা, অনেক মহিলার ত্যাগ, তপস্যা, ভালোবাসার বিনিময়ে কিন্তু আমরা এই জায়গাটা দাঁড়াই। কিন্তু আমরা দেখি যখন আমরা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাই, তখন ওই মানুষগুলোর জন্য বাড়িতে একটা রুম তৈরি করতে পারি না, আমরা বৃদ্ধাশ্রমে পাঠাতে হয়। আমি এই কথাটা খুব কষ্টের সঙ্গে বলছি, কারণ আমি যেহেতু এই দপ্তরটা চালাই, এই দপ্তরটা সিদ্ধান্ত প্রতি বছর আমরা কোনো না কোনো ডিস্ট্রিক্টে, কোনো না কোনো মহকুমাতে বৃদ্ধাশ্রম তৈরি করতে হবে। এবং সেই বৃদ্ধাশ্রম এর জন্য তৈরি করতে হয় কারণ ওই বাড়ির যারা আমরা যুবরা যারা প্রতিষ্ঠিত হয়েছি, আমরা ওই মা বাবার জন্য বাড়িতে একটা রুম তৈরি করতে পারি না। আমার দাদাকে সম্বর্ধিত করলাম একটা বালিকা নিবাস তিনি পরিচালনা করেন। এটা যেমন ভালো দিক, তিনি ভালোভাবে পরিচালনা করছেন, সরকারি সাহায্য আমরা করছি, সরকার বালিকা নিবাস তৈরি করছে। কিন্তু দেখুন আমরা সমাজে অনেক প্রতিষ্ঠিত লোক আছে, আমরা পেট ডগ পালছি, এটা অপরাধ নয়, পালতেই পারি, তার প্রতি আমার ভালোবাসা, পশু প্রেম থাকতে পারে। কিন্তু মানুষের প্রতি প্রেম, আমরা একটা এই ধরনের অসহায় শিশু যারা বাবাহীন বা বাড়িতে কেউ নেই, অনাথ বাচ্চা, তাদেরকে অ্যাডপ্ট করার কথা তো ভাবি না। আমরা তো চাইলে এই ধরনেরও আমরা ছোট ছোট বালক বালিকা যারা অসহায়, যাদের পরিবারে কেউ নেই, এরকমও তো আমরা নিতে পারি। আমাদের রাজ্যে 40টা হোম আমরা চালাই, 40টা, উনি যেভাবে বালিকা নিবাস চালান এরকম 40টা হোম আমরা সরকার চালাই। প্রত্যেকটা হোমে 40 থেকে 50টা বাচ্চা রয়েছে। অথচ এরকম কোনো ব্যক্তি আমি দেখি না এসে বলেন না আমাদের দপ্তরে যে আমি একটা বালিকা বা একটা বালককে আমি পালবো, আমি দেখব। অথচ আমরা বিভিন্ন পশু প্রেমী আমরা নিয়ে পালছি, এটা অপরাধ নয়। আমি এই কথাটা প্রসঙ্গে কমে এসছে, তার জন্য এই কথাটা বললাম, যেহেতু ওনাকে আজ সম্বর্ধিত করলাম। আমাদের সরকার দেখুন অনেক কাজ করছে, আমি এইগুলো বললে অনেক সময় দরকার, যে আমাদের অ্যাচিভমেন্ট অনেকগুলো আছে আমাদের রাজ্যের। যেমন দিদি উনার 25 বছর অক্লান্ত পরিশ্রমী জায়গায় দাঁড়িয়েছেন, এরকম সরকার গুটি গুটি পায়ে এই আমরা 7 বছরে অনেকগুলো সফলতা আমরা দেখতে পাচ্ছি। আমাদের রাজ্যের যেমন সাংস্কৃতিক ভাবে আমাদের রাজ্য অনেক উন্নত, তেমনি খেলাধুলায় আমরা অনেক উন্নত, শিক্ষা ক্ষেত্র আমরা অনেক উন্নত। আমাদের 2 বছরের অ্যাচিভমেন্টটা যদি বলি, আমরা খেলাধুলায় 2 বছরে আমরা 13টা গোল্ড, 13টা সিলভার, 17টা ব্রোঞ্জ মেডেল জিতেছি আমরা জাতীয় স্তরে বিভিন্ন টুর্নামেন্টে। এবং যেগুলো আন্ডার 19 এবং আন্ডার 19 উপরে যারা রয়েছে, যারা বিভিন্ন অ্যাসোসিয়েশন বা ফেডারেশনের মাধ্যমে খেলাধুলা করে, সেখানেও আমরা 17টা গোল্ড এবং 18টা সিলভার, 30টা ব্রোঞ্জ মেডেল জিতেছি আমরা। তো আজ আমাদের যেগুলো অ্যাচিভমেন্ট রয়েছে, পাশাপাশি আমাদের মধ্যে সামাজিক বেদিও রয়েছে। যাই হোক, দিদিকে শুভেচ্ছা জানাবো, দিদির 25 বছর এই জার্নি। আর আমরা মায়েদেরকে দিয়ে আশা করি যে মায়েরা অনেক কিছু পারে, তার উদাহরণ আমাদের রাজ্য নয়, গোটা দেশে। আজ দীপা কর্মকারকে দেখুন ভাই, এবার যখন প্যারিসে অলিম্পিক হয়েছে, সেই প্যারিস অলিম্পিকেতে আপনারা সকলেই দেখেছেন, শীতল দেবী, জম্মুর একটা বালিকা, যার বয়স 18 বছর, প্যারিসে খেলতে গিয়েছিল। 2টা হাত বিহীন মেয়ে, সেই 2 হাত বিহীন মেয়ে, তার জন্ম হয়েছে, তার 5-6 বছর বয়সে যখন কথা বলতে শিখেছে, তার মাকে সে বলছে, আমাকে কতদিন তুমি খাইয়ে দেবে, কতদিন তুমি আমাকে কাপড় পরিয়ে দেবে, আমাকে এমন কিছু শেখাও যে গোটা ভারত না গোটা পৃথিবী যেন আমার দিকে তাকিয়ে থাকে। মা তাই সেই মেয়েটা নিয়ে মাঠে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিয়ে তাকে একটা ধনুষ দিয়ে বলছে, তোমাকে ধনুষ চালাতে হবে। সে বলছে, মা ধনুষ চালানোর জন্য হাত চাই, আমাদের হাত নেই। বলে না, তুই পা দিয়ে ধনুষ চালাবে। ও তার মা এবং সেই মেয়ের প্রয়াস এবার যখন প্যারিসে অলিম্পিক হয়েছে, সেই প্যারিস অলিম্পিকে ভারতের জন্য সোনা জিতেছে। তো আমরা যদি চাই আমাদের মেয়েরা যেটা করতে পারে, হয়তো আমরা ছেলেরা করতে পারে না। এই ধর অসংখ্য মেয়েরা যারা রয়েছে, তাদের অবদান, তাদের ত্যাগ বা তাদের যে কঠোর পরিশ্রমে ভারতের নাম উজ্জ্বল করেছে, দেশের নাম উজ্জ্বল করেছে। আমার এক দিদি বলছিলেন, সঞ্চালিকায় বলেছিলেন যে মেয়েরা সব পারে, সত্যি মেয়েরা সব পারে, একটা ছেলে যে কাজটা করতে পারে না, মেয়েরা করতে পারে। আর সেই আমাদের আজ ভুবনেশ্বর টিভির যে বিটিভির মালিক, তা করে দেখিয়েছেন যে 25 বছরের জার্নি আজ এখানে এসে দাঁড়িয়েছে। আমরা 25 বছরের
আর উদযাপন করছি অনুষ্ঠান। আমি ওনাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এটা চিরন্তর বাড়তে থাকুক, আগে এগিয়ে যাক। আমরা আপনাদের পাশে আছি, যখন যেখানে প্রয়োজন হবে আমাদেরকে ডাকবেন। আমরা আপনার সঙ্গে থেকে রাজ্যের উন্নয়নে, সমাজের উন্নয়নে আমরা কাজ করব এবং আপনার এই টিভির মাধ্যমে, প্রচার প্রসারের মাধ্যমে সমাজের যে সমস্ত কুপথাগুলো রয়েছে সেখান থেকেও আমরা রাজ্যকে বার করব। এই আশা প্রত্যাশা নিয়ে আপনাকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম।